সকাল সকাল নদীকে স্কুলে তুলে এই সুন্দর ফুলগুলোকে আমি দেখছিলাম আর দেখতে দেখতে শুরু হয়ে গেল বাড়ির রান্না বান্না। আজকে ভাবছি নিরামিষ মোচা রান্না করব। বেশ কিছুদিন ধরে ফ্রিজের মধ্যে আধমালা নারকোল পড়ে আছে, ভাবলাম কোন কাজে লাগবে কোন কাজে লাগবে, আজকে মোচার মধ্যে নারকোল দিয়ে রান্না করব। আর সবাই খুব ভালো খেয়েছে, ইভেন বাবা আবার অর্ধেকটা তুলে রেখে দিয়েছিল এটা করার আগে, যে রাত্রেবেলা রুটি দিয়েও নাকি মোচা খাবে, এত ভালো লেগেছে। আমাদের আবার এই নিরামিষ মোচাটাই ভালো লাগে খেতে। অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে আমি করে দেখেছিলাম, বাট চিংড়ি মাছের টেস্ট আর মোচার টেস্টটা কীরকম যেন অন্যরকম লাগলো, মানে ঠিক ভালো লাগলো না। সবারই খাবার টেস্ট আলাদা, আর কি বলবো। এই দেখুন আমার এখানে মোচা একদম রেডি, খুব সুন্দর গন্ধ যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার কিরকম পিম্পল উঠছে দেখেছেন মুখে, এই এত গরমে। বেশ গরমটা কম থাকলে আমার পিম্পলগুলো কমে যায়। সারাদিন মোটামুটি রান্নাঘরে গরমের মধ্যেই থাকছি, তো এই করতে করতে পুরো মুখে ঘাম ফাম জমে এগুলো হচ্ছে। শীতকালে চুল স্কিন কি সুন্দর থাকে। যাই হোক, ঠিক আছে, বাদ দিই, স্কিনের কথা বাদ দিই। এখন বলি, সেটা হচ্ছে আজকে সকাল থেকে মোটামুটি বেশ ভালো রকমই আমার টুকটাক কাজ চলছে। রোজই একই জিনিস কি দেখাবো। বড় জানলার পর্দাগুলো কাচতে দিয়েছি, মা বাবার ঘরে দরজার পর্দাগুলো কাচতে দিয়েছি। কালকে এই দুটো আর মা বাবার ঘরে জানলাটা করে দেবো, তাহলেই হয়ে যাবে। শর্ট শুট করতে বসে ভাবছিলাম, কিন্তু আজকে আমাদের ওয়াটার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। পি 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 করে একদম ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, জলটা দূষিত হচ্ছে, জলটা দূষিত হচ্ছে। তো ওয়াটার ফিল্টার থেকে লোক আসবে, তো ওনাকে সমস্ত দেখিয়ে শিখিয়ে দিতে হবে। সেই জন্য বসে আছি ওয়েট করে। আর কি অভিষেক বেরিয়ে গেছে, দাদাভাই বেরিয়ে গেছে কাজ। এখানে বসে বসে শেখার লাখত দেখছি এপিসোড 1। ফিল্টার চেঞ্জের সাথে সাথে আরও কিছু প্রবলেম বেরিয়েছিল, উনি ঠিকঠাক করে গেলেন। তারপরে দাদাভাই অফিস থেকে ফিরলো, বললো খিদে পেয়েছে, বেগুনি নিয়ে এসেছিলো। দাদাভাইকে মুড়ি মেখে দিলাম, আর আমার আর নদীর জন্য সবাই সাথে একসাথে মেখে ভাগ করে নিয়েছি। আজকে দুপুরে না আমার ভালো করে ঘুম হয়েছে, না ভালো করে জাগা হয়েছে। অর্ধেক ঘুম অর্ধেক জাগা। আমি ঘুমোলাম 2:30টার সময়, 3টের সময় ওই ভদ্রলোকের কেন্টের ফোনটা দে, তো ওই করতে করতে 5টা বেজে গেল। এসে গেছিস দিয়ে, সেই থেকে ভাবছি যে কি করব দিয়ে খাওয়া দাওয়া হলো। দাদাভাই এসে গেছে, মুড়ি টুড়ি দিলাম, আমরা মুড়ি টুড়ি খেলাম। এখন যাবো রুকসানার কাছে পড়তে দিতে, ওর যেহেতু গলাটা একটু ব্যথা ব্যথা, ওই জন্য খাবো, একটু গরম জল দিচ্ছে, আমিও একটু খাবো। তারপরে এসে আমি আপনাদের সাথে পুজো কালেকশন শেয়ার করছি। আমার লিটারালি কান্না পাচ্ছে, জানেন। আমি 1 ঘন্টা ধরে শুট করলাম, ঠিক আছে, সমস্ত কিছু দেখালাম, দেখানোর পর দেখছি ক্যামেরা অন করিনি। যাই হোক, প্রথমে শাড়ি দিয়ে শুরু করছি, ঠিক আছে, আবার দেখাই। হ্যাঁ, তো আমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। যাই হোক, এই শাড়িটা আমি নিয়েছি, তো দেখিয়েছি আপনাদেরকে, বেশিরভাগ শাড়ি আমি মিশো থেকে নিয়েছি, ঠিক আছে। এই শাড়িটা কম্বিনেশনটা দেখুন, অসাধারণ। পিঙ্ক লিনেন শাড়ি, পিঙ্কের সঙ্গে সিলভার যে জারি ওয়ার্কটা, এটা অসাধারণ লাগছে দেখতে। এর সাথে কিন্তু ব্লাউজ পিসও আছে। এবার ব্লাউজ পিসটা আপনারা বানাবেন কি না বানাবেন জানি না, ব্লাউজ পিসটা খুব সুন্দর। বাট সামহাও আমার মনে ছিল শাড়িটা যেহেতু ভীষণই প্লেন, তাই এর সাথে একটু যদি কিছু ডিজাইনওয়ালা ব্লাউজ পরা যায় এর থেকে বেটার লাগবে। তো সেই জন্য এই ব্লাউজটা আমি নিয়েছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি। এটা সেম ডিজাইন আপনি মিশোতেও পেয়ে যাবেন, মানে অ্যামাজন থেকে নিতে হবে তার কোনো মানে নেই। এটা ব্লাউজটা, আর আমার ভীষণ ব্লাউজটা পছন্দ হয়েছিল, ব্লাউজের প্যাটার্নটা পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি। এই যে সামনে ভি নেক আর ওপরের এয়ার হোস্টেস গলা, এটা ভীষণ পছন্দ হয়েছিল। তো এই শাড়িটার সাথে এইটা নিয়েছি। এইটা হোপফুলি অষ্টমীর দিন আমার পরার প্ল্যান আছে, কারণ লুকে যেটা শেয়ার করেছি সেই শাড়িটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এই রকম যদি গরম থাকে ওই ফুল হাতা ব্লাউজ আমার দ্বারা পরা হবেই না, তখন আমি এই শাড়ির অপশনটা রেখেছি। আর আজকাল জানেন আমার হোয়াইটটা খুব পছন্দের জিনিস, মানে হোয়াইটটা খুব ভালো লাগছে আমার, ঠিক আছে। এই একটা মিশো থেকে শাড়ি, সব মিশো থেকে শাড়িগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপর অন্য শাড়ি দেখাবো। ব্লাউজ পিসটা বানাতে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এইটার সাথে হচ্ছে এই শাড়িটা, এটার কম্বিনেশনটা তো দুর্দান্ত আমার লেগেছিল, যে এটা আমি রেজিস্ট করতে পারিনি। এইগুলো সব দাম অ্যারাউন্ড ওই 600, 700, 800-র ভেতরে, ঠিক আছে। 700, 800, 450, 400 রয়েছে, সেটাও বলবো। আর একটু পরে এটা পরে আমি শুট করবো, তাই এটা আমি বের করে রাখছি। এই প্রত্যেকটা শাড়ির আমি একবারে ফলস পিকও বসিয়ে নিয়েছি। এরপরে মিশো থেকেই আছে, দেখিনি। এই যে শাড়িটা দেখছেন, দেখুন, এই শাড়িটাও মিশো থেকে নেওয়া, নিচে পম দিয়ে আছে হোয়াইট কালারের, যদিও হোয়াইট কালারটা দেখাই যাবে না, সেই জন্য আমি এর সাথে পেয়ার আপ করবো এই ব্লাউজটা দিয়ে, যেটা আমি হাতিবাগানের পায়েল থেকে কিনেছিলাম। এটা আমি অল্টার করিয়ে নিয়েছি, নিজেই করে নিয়েছি বাড়িতে। এটা এর সাথে খুব দুর্দান্ত যাবে। আমি জানি না এটা কতটা আমি ক্যারি করতে পারবো, কারণ আমি অতটাও বোল্ড না, এটা নুডল স্ট্র্যাপ না, সেই জন্য। প্যাডেড ব্লাউজ ডেফিনেটলি। ব্লাউজটার দাম নিয়েছিল 500 থেকে 550 টাকা, শাড়িটার দামও 500 থেকে 550 টাকা। কেমন লাগলো কম্বিনেশনটা, ভালো না? কমেন্টে জানাবেন। আচ্ছা, এই শাড়িটা আমি অলরেডি পরিয়ে দেখিয়ে দিয়েছি অষ্টমীর লুকের জন্য। তো এই শাড়িটাই আমি অষ্টমী লুকেতে হয়তো পরতাম এই ব্লাউজটা দিয়ে, বাট এই এত গরমে না আমি পরতে পারবো না, বুঝতে পারছেন। ফুল হাতা ব্লাউজ, যদিও পিওর কটনের, আমি মন্ডরি থেকে নিয়েছি। শাড়িটার দামও নিয়েছিল 550 থেকে 600 টাকা, বাট এই ব্লাউজটা একটু এক্সপেন্সিভ, এই 3000 টাকার মতো দাম নিয়েছে। আর মন্ডরির জিনিসগুলো একটু দাম বেশি, ঠিক আছে, কিন্তু ফিটিংস অসাধারণ। মানে 34-এর ব্লাউজ আমি অন্য জায়গা থেকেও নিই, বাট এর মতো ফিটিংস হয় না, সুন্দর ফিটিংস, একদম দেখে মনে হবে যেন কেউ বানিয়ে দিয়েছে ব্লাউজটা।
আচ্ছা, এই ব্ল্যাকটাও আপনাদের পরে দেখিয়ে দিয়েছি আমি। এই ব্ল্যাকটার সাথে আমি নিয়েছি এই ব্লাউজটা, এটাও খুব সুন্দর দেখতে। আর প্রত্যেকটা দামই ওই বললাম না 450 থেকে 750-800 রেঞ্জে। ঠিক আছে, আমার এখন কোনটার পার্টিকুলার কত দাম সেটা মনে নেই, বাট এই কম্বিনেশনের শাড়িটা আমি দেখিয়েছি পরে গেট রেডি নিয়ে, আর আপনাদের পছন্দ হয়েছে, ভিডিওটাতে ভালো লাইক অ্যান্ড কমেন্টসও পেয়েছি। সপ্তমী লুকের জন্য এই শাড়িটা আপনাদের দেখিয়েছি, আপনাদের অনেকেরই ভীষণ পছন্দ হয়েছে। এর সাথে না, যদি আপনারা একটু বোল্ড হন, বললাম আমি অতটা নই, তাহলে এই ধরনের একটা ব্লাউজ ট্রাই করতে পারেন, খুব সুন্দর ক্লাসি লাগবে দেখতে। এটা তো মাল্টি কালারের ব্লাউজটা, তো এর সাথে খুব আরামসে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। বাট আমি এটা পরতে পারবো না, কারণ স্ট্র্যাপ নেই বললেই চলে, আর পেছনেও দড়ি বাঁধা। এটা আমি নিয়েছিলাম কারণ আমার শখ তো এই ধরনের একটা ব্লাউজ কেনার, তো আমার শখ। যেমন কিছু কিছু গয়না আমরা কিনে মানে শখ হিসেবে কিনে রেখে দিই, বাট পরা হয় না, সেরকম ব্লাউজটাও কিনে রেখে দিয়েছিলাম, কারণ দেখেই ভালো লেগে গেছিলো দূর থেকে এই ব্লাউজটা। আমাকে অনেকেই কমেন্ট করেন আপনারা যে তুমি ওল্ড স্কুল। হ্যাঁ বুঝলাম ওল্ড স্কুল, বাট কি বলুন তো, ওল্ড স্কুল নিউ স্কুলের ব্যাপারটা না, ফ্যাশনটা সবারই কাছে আলাদা। আমাদের সময়ও 90s-এরও অনেক অনেক মহিলা আছেন যারা এই ধরনের গুলো পড়তে কিছুই দ্বিধাবোধ করে না, এমনি নর্মালি পড়ে না, তারা ইউজ টু ব্যাপারটাতে। বাট সেই বোল্ডনেসটা তোমার মধ্যে থাকতে হবে। আপনি ভেবে 90s-এর নায়িক অনুষ্কা শর্মাও আছে ওই গ্রুপে, তারপরে দীপিকা পাদুকোন আছে ওই গ্রুপে, ওনাদের মতো প্রচুর মহিলা আছে কলকাতায় বলুন, বম্বেতে বলুন, যারা এই ধরনের জিনিস আরামসে ক্যারি করতে পারেন। ব্যাপারটা হচ্ছে ওল্ড স্কুল কেন, ফ্যাশন আমিও জানি, বাট সেটাকে মেনটেন করতে পারবো কিনা, আমার সেই বোল্ডনেসটা আছে কিনা সেটা ডিপেন্ড করছে না। আমার সেই বোল্ডনেসটা নেই। আমি সাধে মডেলিং লাইন ছেড়ে এই জন্য বেরিয়ে আসিনি, কারণ ওনারা প্রথমেই বলেছিলেন যে বোল্ডনেস দরকার, ড্রেসের ক্ষেত্রে করলে চলবে না। তো আমি সেই জন্যই মডেলিং ছেড়ে বেরিয়ে এসেছি, নাহলে আমার মডেলিং করার ইচ্ছে ছিল, সব কিছু ছিল, ক্যাপাবিলিটিও ছিল, আমি ক্যামেরা ফ্রেন্ডলিও ছিলাম। বাট ওই একটা জায়গায় আমি আটকালাম যে আমি অতটাও বোল্ড না, আমি ওই মানে সব কিছু ড্রেস খুললাম করতে পারবো না। আমি বেরিয়ে এসেছিলাম মডেলিং থেকে, ক্যালেন্ডার শ্যুটের জন্য অফার পেয়েও ছিলাম। আমি যদি শুধু বলে দিতাম যে হ্যাঁ আমি রাজি আছি, তাহলে সঙ্গে সঙ্গে হয়তো পেয়েও যেতাম, বাট আমি বললাম না, আমি ছেড়ে বেরিয়ে চলে এলাম, এই হচ্ছে ব্যাপার। আমি ভেবেছিলাম কি বলুন তো, মডেল হওয়া খুব সহজ, কেন অনেক মডেল তো সালোয়ার শ্যুটও করে, এও করে, হয়তো ওই রকম মডেল হবো, কিন্তু ওরা যে বিকিনি শ্যুটও করে বা ওরা যে সুইম শ্যুটও পরে, সেটা আমার ধারণায় ছিল না। তুমি মডেল হিসেবে একজন পারফেক্ট এক্সাম্পল, তুমি সব ধরনের ড্রেস ক্যারি করতে পারবে বোল্ডলি, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, তাই আমি করিনি এই কাজটা। যাই হোক, এবার দেখায় এই শাড়িটা আমি পরে দেখিয়েছিলাম আপনাদেরকে। এটা আমি নিয়েছিলাম পশপিঙ্ক বুটিক থেকে। পশপিঙ্ক বুটিকে ইনস্টাগ্রামে পেজ আছে, ফেসবুকে পেজ আছে, আপনারা নিতে পারেন। ওখানে অ্যাফোর্ডেবল প্রাইসে প্রচুর ভ্যারাইটি অফ কালেকশন দেখতে পাবেন, শুধুমাত্র শাড়ি না, শাড়ি, ব্লাউজ, তারপরে কুর্তি, সালোয়ার স্যুট, অসাধারণ কালেকশন। তো এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটার ব্লাউজ পিসও আমি তৈরি করিয়েছি। ব্লাউজ পিসটা আমি কোথায় রেখেছি আমি এখন জানি না, পরে দেখবো। খুব রিচ বটল গ্রিন কালারের সঙ্গে এরকম কপার কালারের জারি ওয়ার্ক করা শাড়িটা, ঠিক আছে। এবার 400-500 টাকা শাড়ি তো সবাই পরে না, অ্যাফোর্ডেবল প্রাইস মানে 1200-1600 টাকার শাড়ি মানেই অ্যাফোর্ডেবল প্রাইস। 400-500 টাকার শাড়ি মানে হচ্ছে চিপ, হচ্ছে 1200-1300 অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি। বাট 400-500 টাকার শাড়িটা সুতির ছাপাও পাওয়া যায়, ঠিক আছে। তো সেই টাকাটা চিপ বলবো প্রাইসটা। অ্যাফোর্ডেবল আর চিপের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। পশপিঙ্ক বুটিক থেকে নিয়েছি, এটারও আমি শুট করেছিলাম, খুব সুন্দর ব্ল্যাক কালারের উপর কপার অ্যান্ড ইয়েলো কালারের জারি ওয়ার্ক করা আছে। নবমীর দিনে বা অষ্টমীর দিনে রাত্রেবেলা খুব সুন্দর লাগবে এটা। আমাকে কোনো একটা পেজ পাঠিয়েছিল কোলাবোরেশনের জন্য, যেটার সাথে আমি একটা হোয়াইট কালারের কলার দেওয়া ব্লাউজ পরেছিলাম, যে লুকটা আপনাদের খুব পছন্দ হয়েছিল, সেই লুকটার সঙ্গে এইটার সাথে পরেছিলাম। আর পেজের নামটা আমি মনে করতে পারছি না, আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পেজের নামটা। এই শাড়িটার কম্বিনেশনটা বেশ ভালো, রয়্যাল ব্লু কালার, গোল্ডেনই বলবো, গোল্ডেনের সুতোর কাজ করা, গোল্ডেন সুতোর কাজ করা, বেশ ভালো। এরপরে দেখায় এই টপটা, এটা আমি নিয়েছিলাম সিটি মার্ট থেকে, ধর্মতলা মানে নিউ মার্কেট, ওই একটাই টপই আমি নিয়েছিলাম। এলিফ্যান্ট ইয়ারের যে ডিজাইনটা থাকে, সেই হাতাটা ওই এলিফ্যান্ট ইয়ারে হাতির কানের মতো, ওই হাতির কান বা হরিণের কান নেওয়ার আমার ইচ্ছে ছিল না, বাট প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে, তার সঙ্গে কটন ছিল, নিয়েছি। এটার দাম 450 টাকা নিয়েছে। আর এর সাথে ম্যাচিং করে নিয়েছি আমি এই জেগিন্সটা, যেটা ম্যাক্স থেকে নিয়েছিলাম। জেগিন্সটার দাম হচ্ছে 699, মানে 700 টাকা। আর জেগিন্সটা প্রচন্ড কমফোর্টেবল, জিন্সের থেকেও জেগিন্সটা ভীষণ কমফোর্টেবল লাগে। আর এর সাথে এটা পেয়ার আপ করবো বলে, যখন কোথাও লং রাইডে যাবো বরের সাথে বা বরের গাড়িতে, তখন এটা পরবো। এইটাও আমি ম্যাক্স থেকে নিয়েছি, কালকে বললাম না দিদি ভাই আমি সেম জিনিস কিনেছি, কোয়াড সেট। তো এইটা আমি এই কালারটা নিয়েছি, হোয়াইটের ওপরের লাইট ব্রাউন, হোয়াইটের ওপরে লাইট ব্রাউন কালারের প্রিন্টটা আমি নিয়েছি। এইটার সাথে এই যে প্যান্ট, কোয়াড সেট, পুরোপুরি কোঅর্ডিনেট সেট। এইটার দাম নিয়েছে 999 রুপিস, 999 টাকা। দিদি ভাইয়ের জন্য সেম
পুরোপুরি সেম, শুধু ডিফারেন্ট প্রিন্ট অ্যান্ড ডিফারেন্ট কালার। হোয়াইটের উপরে নেভি ব্লু কালার, ওটা দাদা ভাইয়ের অ্যাটাচিতে রেখেছি, ওটা আর বার করছি না। ঠিক, এটা আমি দেখিয়েছি আপনাদের আশা করি। এটা 3 পিস একটা মিশো থেকে নিয়েছিলাম, পরিনি, ভিডিওতে দেখিয়েছিলাম। এটা সাইড স্লিটেড পুরোপুরি, মানে একদম ওপর পর্যন্ত স্লিটেড। স্লিটের কাছে যে বর্ডারটা আছে সেটা একটু ডিফারেন্ট দিয়েছে, সেই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে জিনিসটা। নর্মাল গলা, আর তার সাথে রয়েছে এরকম একটা পাজামা, আর সাথে রয়েছে এই ধরনের কটনের, পিওর কটনের একটা বেশ আরামদায়ক ওড়না। সালোয়ার অ্যান্ড স্যুটটা দুটোই কিন্তু কটন ব্লেন্ডেড, আর এইটা শুধুমাত্র কটনের উপরে আছে। ঠিক আছে, এরপরে দেখাই আমার এবছর পুজোয় সব থেকে এক্সপেন্সিভ জামা, যদিও এক্সপেন্সিভ দেখে হয়তো নাও মনে হতে পারে, নামটা বলছি যেখান থেকে কিনেছি তাহলেই বুঝতে পারবেন এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ না। অ্যালামোডটা হচ্ছে একটা অনলাইন শপিং সাইট, যেখানে ইনস্টাগ্রামে খুব একটা ভালো, মানে খুব ভালো বিজ্ঞাপন দেয়। কিছু কিছু ড্রেস আছে না, মানে নিয়ে নিতে ইচ্ছা করে যতই দাম হোক, ওই প্যাটার্নটা কোথাও খুঁজে পাওয়া যায় না, সেরকমই একটা প্যাটার্ন। এই যে দেখছেন এই স্কার্টটা, সাইড স্লিটের একটা স্কার্ট, ঠিক আছে, নিয়ের একটু নিচে হবে। এই হচ্ছে ব্যাপার, দুদিকে দুটো পকেট আছে, সামনে চেন বাটন দেওয়া, সাইডে স্লিট। এই হচ্ছে স্কার্টটা, এর সঙ্গে ওপরে একটা ট্যাঙ্ক টপ আছে, ঠিক আছে। আর এর ওপরে হচ্ছে জ্যাকেটটা, ট্যাঙ্ক টপ পরে তো আমি শুধু বেরোবো না, এর ওপরে এই হোয়াইট কালারের জ্যাকেটটা। কালার যে কম্বিনেশনটা, এটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল, এইটার সাথে এইটার দাম নিয়েছে অ্যারাউন্ড 4000 টাকা। সেটা কতগুলো ড্রেস চলে আসতো। আচ্ছা, ম্যাক্স থেকে কালকে এই স্কার্টটাও আমি নিয়েছিলাম। এই হচ্ছে স্কার্ট, ওই টাইপের যে স্কার্টটা দেখালাম ওটা এমনি মানে বডিকন স্কার্ট আর কি, পেন্সিল স্কার্ট খুব এরকম ভাবে থাকে, বাট এইটা একটু মানে ফ্লারি টাইপের, ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই স্কার্টটা। 1980 বা 1970-তে ব্রিটিশরা এই ধরনের, বা ব্রিটিশ মহিলারা আর কি এই ধরনের খুব স্কার্ট পরতো আমি দেখেছি। ওপরের টপ, চুজ টপ, বা এখানে এইরকম কি সব লেস ফেস দেওয়া, হাতের কাছে যেরকম লেস দেওয়া, আর এই ধরনের একটা স্কার্ট বেশ অন্যরকম দেখতে লাগে। এই কুর্তিগুলো তো দেখিয়েছি, এই ভিডিও চলছে তো আবার দেখে নিই একটু। এই কুর্তিগুলো তো দেখিয়েছি আমার কুর্তি হলে, এটা আমি নিয়েছিলাম, এখানে এক্সিবিশন হচ্ছিল, শুভ্রান্তির যে ফ্রেন্ড এসেছিল দুজন, ওনাদের কাছ থেকে। এটা পিওর কটনের, এটা দাম নিয়েছে 1200 টাকা। নিচে দেখুন পুরো ঝুল, মানে নিচেটা জন্য আরও বেশি ভালো লাগছে। এটা একটা পুরোপুরি ওয়ান পিস, ঠিক আছে। হাতটা পপ হাতা, আগেকার দিনে বলতাম পপ হাতা, কলার সিস্টেমের, আর নিচেটা পুরোপুরি এরকম, কি বলে এটাকে, কি বলে বলুন, আমি ভুলে যাচ্ছি, মানে আমি ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, কি বলে, বাংলাও মনে আসছে না, ইংলিশও মনে আসছে না। আর এই কুর্তিটাও দেখিয়েছি, এর কালারটা দেখুন অসম্ভব। ব্লু এর যে এত ভ্যারাইটি একটা ড্রেসের মধ্যে বের করেছে, অসম্ভব গর্জিয়াস লাগছে। সাথে এই মানে প্যাচ করে যে এই জিনিসটা বসিয়েছে হাতে, এ ক্লাস। পুরো এটা না স্লিটেড না, মানে কুর্তির মতো না যে সাইডটা কাটা, এটা আপনারা প্লেন ড্রেস হিসেবে পরতে পারেন। এই ধরনের একটা পরে নিলে, নিচে একটা হোয়াইট স্নিকার পরে নিলেন, খুব স্মার্ট লাগবে দেখতে। এই যে প্রিন্টটা, এটা উল্টো করে রেখেছি আমি, তাই দেখি এরকম মনে হবে। নুডল স্ট্র্যাপ, আর সাথে এই প্রিন্টের কুর্তিটা আপনাদের খুব পছন্দ হয়েছিল। এটা 400 টাকা নাকি 350 না 400 টাকা দাম নিয়েছিল। এটা আমি অনিতা আন্টির কাছ থেকে নিয়েছি। এই ড্রেসটা দেখাতে ভুলে গেছি। এই যে এই ড্রেসটার কথা অনেকেই আপনারা জিজ্ঞাসা করছিলেন, যেটা আমি মুদ্রা ফ্যাশন থেকে নিয়েছি, উল্টো করে রাখা আছে, একদম সিম্পল ড্রেসটা, একটা পুরোপুরি মানে 3 পিস আর কি। এইটা আর তার সঙ্গে এই ওড়নাটা, এটা দেখে লোকে ভাববে এত সিম্পল, বাট পরে এত সুন্দর লাগে দেখতে। আমি আমার ফটো তুলিনি বোধহয়, ড্রেসটা পরে সাইডে লাগিয়ে দেবো, দেখবেন এত স্মার্ট লাগে দেখতে। এর সাথে ঠিকঠাক একটা ব্যাগ আর একটা সানগ্লাস পরা হয়, একটু হালকা মেকআপ করা হয়। আমি সেদিনে কিছুই মেকআপ করিনি, এমনি সিম্পল লিপস্টিক পরেছিলাম, দুর্দান্ত লাগবে দেখতে। এই হচ্ছে কথা, মানে ড্রেস যে সবসময় ঝাঁকা নাকা বা ভীষণ সুন্দর ভীষণ দামি হতে হবে তার না। আপনি যেটা মানে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন, বা সিম্পলই হোক কম দামি হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কতটা ভালো ক্যারি করতে পারছেন, আর কতটা ভালো আপনাকে লাগছে, আর কতটা কমফোর্টেবল। যখনই আমরা দেখবেন ঝ্যাঁকানাকা টাইপের জিনিস পরি, কিছুক্ষণ পরে এরকম চুলকাতে শুরু করি, ওই যেগুলো দেখতে তো ভালো লাগে না। আজকাল দেখবেন বিয়ে বাড়ির মতো জায়গাও কিন্তু 20% মানুষ এই ধরনের ড্রেস পরে আসেন। বেশ স্যাটেল একটা মেকআপ করেন, একটা ভালো ব্যাগ নেন, আর এই ধরনের একটা কুর্তি পরে আরামসে কি স্মার্ট লাগে। তার মাঝখানে আমরা যে ঝ্যাঁকানাকা পরেও যাই, তাদের কাছে আমাদের চোখে লাগবে না, এই হচ্ছে ব্যাপার। সবকিছুই ক্যারি করার উপর নির্ভর করে। তো এই ছিল আমার মোটামুটি পুজোর শপিং। অভিষেকেরও দেখাচ্ছিলেন, নদীরও দেখাচ্ছিলেন, নদীর আরও হবে তখন দেখাবো লাস্টে। অভিষেকের দেখালে আবার অনেকে বিরক্ত বোধ করেন, হ্যাঁ তোমার চ্যানেল দেখছি, তোমার বরের জামা দেখে আমরা কি করবো, কারণ আমার 90% প্রায় ফিমেল ভিউয়ার্স আছে, 10% হয়তো ছেলে ভিউয়ার্স আছে, ওরা কি দেখে কে জানে এইসব। তো হ্যাঁ বললাম মোটামুটি এটাই। আরও ভেতরে 2-4টে রয়েছে, ওটা আমি বার করতে পারছি না, বিশ্বাস করুন প্রচন্ড গরম করছে। ফ্যানটা আবার চালাই, মরে যাবো না হলে। কালকে হয়তো আপনারা জানতে পারবেন যে পুজোর শপিং দেখাতে গিয়ে মুখ ফুটে গেছে। এই ছিল আজকে আমার পুজোর কালেকশন। নেক্সট যদি কিছু আসে কোলাবোরেশনে, তখন আপনাদেরকে শর্টসের ফর্মে দেখাবো। এতক্ষণ ধরে বসে বসে আমি এটা করলাম, এইটা হলো নেল এক্সটেনশন।
ফেক নেলস লাগিয়েছি, ঠিক আছে। এনেছিলাম অ্যামাজন থেকে, পুজো আসছে ভালো লাগিয়ে নিই। আর এটা কত ইয়ে লাগছে দেখুন, পুরো ন্যাচারাল, মনে হচ্ছে আমার নিজের নখটাই বড় হয়েছে আর সেটার উপর আমি নেল পলিশ করেছি। এইটুকু নখ রাখারও ক্ষমতা আমার নেই, ভেঙে দেবো। এখন বাজছে রাত্রি 12টা, আমি শোবো। কালকে সকালটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই, গুড নাইট। ফ্রন্ট ক্যামেরায় ভালো করে দেখা না গেলে ভাবলাম দেখিয়ে দিই এইভাবে ব্যাক ক্যামেরায়।